Hello everyone. I hope you all are well. So আমরা গত ক্লাস একটা সেটস এর বেসিক্স নিয়ে কাজ করছি, সেটস এর বেসিক্স বোঝানোর ট্রাই করছি। And এই ক্লাসে আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমস দেখবো, যেটা মেইনলি হচ্ছে সেটস থেকে আসতে পারে। অ্যান্ড মেইনলি আমরা এই ক্লাসে ফোকাস করবো হচ্ছে যে আহ, দুইটা সেট যেটা ওভারল্যাপ করতেছে। আই মিন লাইক হইতে পারে যে একটা গ্রুপ ফুটবল খেলে, একটা গ্রুপ ক্রিকেট খেলে, যেমন এক্সাম্পল আমরা আগের দিন দেখছি। বা হইতে পারে কার কার কফি পছন্দ, and কার কার চা পছন্দ। এমন দুইটা সেটের যে ওভারল্যাপিং আছে, দুইটা সেটের ওভারল্যাপিং নিয়ে কাজ করব। যদি দুইটা সেটের আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমাদের যেটা যে মেইন জিনিসটা সেটা হচ্ছে তিনটা সেটের ওভারল্যাপিং নিয়ে, যেটা অনেকের কাছে অনেক কমপ্লেক্স লাগে, ওইটা আমাদের কাছে ইজি লাগবে। ওকে, সো গতদিন আমরা একটা ফর্মুলা দেখছি যে n of A union B equals to n of A plus n of B minus n of A intersection of B. সো ফর্মুলাটা কিভাবে আসে, কি হয়, লজিকটা কি পিছনে, এটা আমরা আগের ক্লাসে ডিসকাস করছি। সো আমি হাইলি রেকমেন্ড করবো যে সবাই আগের ক্লাসটা করে দেন এই ক্লাসটা করবে। ওকে, কিছু নিউমেরিক নিয়ে আমরা কাজ করি। আমি যতগুলো নিউমেরিক আজকে দেখাবো, আই হোপ এগুলো নিয়ে কেউ যদি কাজ করে, সে তার বইয়ে বা তার স্যার যতগুলো রেকমেন্ড করছে, যে শিট দিছে, যে প্রবলেমস গুলো দিচ্ছে, ওগুলো সবই পারবে। দুইটা সেটের ওভারল্যাপিং সম্পর্কিত যত ধরনের প্রবলেম আছে। ওকে, সো প্রবলেম 3 তে আমরা যেটা দেখতেছি, n of u দেওয়া আছে 800, n of a, n of b and n of a intersection b 150, then find বলছে n of intersection of a complement and b complement। আচ্ছা, এই যে n of, এই যে আমাদের এটা বের করতে দিচ্ছে, n of intersection of n of a complement and b complement, এটা কিন্তু মেইনলি আমাদের হচ্ছে যে ডি মর্গান লটা যেটা ছিল, সেটাই আমাদের মেইনলি এখানে বের করতে দিচ্ছে। বা ওইটা যদি আমরা না জানি, এটা আমরা বের করতে পারবো না। লাইক ডি মর্গান ল কি ছিল, সো আগের ক্লাসে যে আমরা ডি মর্গান ল ডিসকাস করছি, ওইখানে ছিল যে n of intersection of a complement and b complement equals to n of union of a union b whole complement। সো এটা আমাদের ডি মর্গানস এর একটা ল ছিল যে n of intersection of a complement and b complement equals to n of mainly n of ছিল না, লাইক intersection of a complement and b complement equals to union of a and b whole complement। সো এই মেথড আমরা এটা ইউজ করব। and n কার্ডিনাল নাম্বার, যেটা দিয়ে বোঝায় যে নাম্বার অফ এলিমেন্টস। আমাদের বের করতে দিচ্ছে যে ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্টে কতগুলো এলিমেন্টস আছে। সো আমরা যেহেতু জানি যে এই জিনিসটা যেহেতু আমরা জানি, তাহলে আমরা ডিরেক্ট এটা লিখলাম। অ্যান্ড আমরা যেটা দেখতেছি মেইনলি, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট বলতে আমরা কি বুঝি, আগের দিন যে আমরা ইউনিয়ন অফ সেটস নিয়ে ডিসকাস করছে, দেন ইন্টারসেকশন অফ সেটস, সবকিছু নিয়ে ডিসকাস করলাম। সেখান থেকে আমরা কোন একটা সেটের যদি কমপ্লিমেন্ট বের করতে দেয়, তাহলে তোমার যে ইউনিভার্সাল সেট থাকে ইউ, এন অফ ইউ থেকে আমরা মাইনাস দেবো কি, এন অফ এ ইউনিয়ন বি। তো মেইনলি আমাকে যেটা কোয়েশ্চেনে আস্ক করছে, বা আমার কাছে যে কোয়েশ্চেনে জানতে চাইছে, এই জিনিসটা আমাকে আসলে বের করতে হবে। প্রথমে বুঝতে হবে যে তোমাকে বের কি করতে হবে। যেহেতু আমাকে বের করতে বলছিল যে হোয়াট নাম্বার অফ এলিমেন্টস অফ ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, আমি ডি মর্গানস ল থেকে জানি যে এই যে এটা যেটা আছে, এটা ইকুয়ালস টু হয় যে আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। এন্ড এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট কি, আমার যে ইউনিভার্সাল সেট থাকে ওখান থেকে যদি আমি এ ইউনিয়ন বি বাদ দিই, তাহলে আমরা কি পেয়ে যাই, এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ওকে, সেই জিনিসটা আমি ফাইন্ড আউট করবো। সো আমার কাছে ফর্মুলাটা আমরা লিখে পেরি যে দুইটা সেটের ওভারল্যাপিং এর যে ফর্মুলা, n of a ইউনিয়ন বি, n of a প্লাস n of b মাইনাস n of a ইন্টারসেকশন b। আমার কাছে কি কি দেওয়া আছে, আমার কাছে ইউনিভার্সাল সেট যেটা দেওয়া আছে। ওকে, আচ্ছা, এই যে এটা যেটা আছে, এটা আমি ডেরাইভ করতে পারবো, লাইক, আচ্ছা এটা আমরা পরে আসি, লিখি এভাবে, n of a ইউনিয়ন b ইকুয়ালস টু n of a আমার কাছে দেওয়া আছে। n of a কত, n of a হচ্ছে আমার কাছে 200 প্লাস n of b দেওয়া আছে 300 মাইনাস n of a ইন্টারসেকশন b দেওয়া আছে কত, 150। সো এখান থেকে আমি যেটা পাবো, n of a ইউনিয়ন b
ইকুয়ালস টু হবে আমার ক্যালকুলেট যদি করি 150 350 আসবে। ওকে, না আমার কোশ্চেনে কি চাইছে? এ ইউনিয়ন বি চাইছিল কি কোশ্চেনে? না, আমাকে ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি কে বাদ দিতে হবে, তাহলে আমি কি পাবো? এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এটা পাবো। সো আমি যেহেতু জানি যে এন অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আসলে কি, এন অফ ইউ মাইনাস এন অফ এ ইউনিয়ন বি। এন অফ ইউ আমার কাছে দেওয়া ছিল, হ্যাঁ এন অফ ইউ আমার কাছে দেওয়া আছে 800। ওকে, 800 মাইনাস এন অফ এ ইউনিয়ন বি উইচ ইজ 350। সো আমি পাইলাম কত? থাকবে হচ্ছে 450। সো আমি এটা কি পাইলাম? এন অফ এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। কোয়েশ্চেনে কি এটাই চাইছে? জি চাইছে। এই যে ডিমর্গানস লতে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়ালস টু কি ছিল? ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট। এন্ড কোয়েশ্চেন এটাই চাইছে ইন্টারসেকশন অফ এ কমপ্লিমেন্ট এন্ড বি কমপ্লিমেন্ট, which is n of intersection of a complement and b complement. শেষ ম্যাথস আমাদের। সো নেক্সট ম্যাথসে যাই আমরা। আই গেস এটা সবাই বুঝছো, ইজি একটা জিনিস ছিল। মেইনলি তোমাকে এটা বুঝতে হইতো এই ম্যাথসে যে এই জিনিসটা আসলে কি। এটা যে ডি মর্গানস ল থেকে আসছে, এটা যদি তুমি বুঝতা যে এটা আসলে ইকুয়ালস টু আমার আসলে এইটা, এন্ড এইটা কিভাবে আসে এটা আমি ইজিলি জানি। ইউনিভার্সাল সেট থেকে এ ইউনিয়ন বি বাদ দিলে আমার এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট আসে, দেন পুরো ম্যাথসটা ইজি যদি তুমি বুঝতা যে আসলে এই লাইনটা যদি বুঝতা। ওকে, নেক্সট ম্যাথসে যাই। আইডেন্টিফাই দ্য সেটস এবিসি গিভেন দ্যাট। আচ্ছা, এবিসি সেট তোমাকে এখানে বের করতে বলছে মেইনলি। সো আমরা এখানে এবিসি সেট তিনটা বের করব। ওকে, আমাদের কাছে দেয়া আছে কি এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন বি এন্ড ইন্টারসেকশন সি। ওকে, আচ্ছা ইন্টারসেকশন আর রিয়া আমরা কিন্তু জানি ইন্টারসেকশন মানে কি কমন এলিমেন্টস। কমন এলিমেন্টস মানে এ এন্ড বি এর মধ্যে কমন এলিমেন্টস এগুলা, এ এন্ড সি এর মধ্যে কমন এলিমেন্টস এগুলা। ওকে, আচ্ছা আমি যদি আগে ইন্টারসেকশন গুলা লিখি, কি কি দেওয়া আছে আমার? A intersection B equals to Q comma R and A intersection C equals to Q comma S. আচ্ছা এখান থেকে আমি একটা জিনিস শিওর যে ইন্টারসেকশন যেহেতু বলছে মানে দুইটা এলিমেন্টস কি এ এন্ড বি বোথসে আছে। ইন্টারসেকশন যেহেতু বলছে এই দুইটা এলিমেন্টস এ এন্ড সি বোথসে আছে। ওকে, এখান থেকে আমি দেখতে পারতেছি যে যেহেতু বোথসে আছে তাহলে কিউ আর দুইটাই এতে আছে। আবার যেহেতু এই এলিমেন্ট গুলাও এ এন্ড সি দুইটাতেই আছে, তাইলে নিশ্চয়ই এসও এর মধ্যে আছে, কিউ এর মধ্যে আছে। আমি এখান থেকে জানতে পারছি যে কিউ আর হচ্ছে এতে আছে। আবার এখান থেকে আমি জানতে পারছি কিউ এন্ড এস এতে আছে। তো আমি কি এ সেটটাকে আমি কি বলতে পারি? এ সেটটা কিন্তু আমার সহজে বের হয়ে গেছে। এ সেটটা কি তাহলে আমার কিউ আর এস। এটা লজিক আই গেস বুঝছি, লাইক কিউ আর দুইটাই এতে আছে যেহেতু ইন্টারসেকশন, আবার যেহেতু এটাও ইন্টারসেকশন কিউ এস দুইটাই এতে আছে, দেন এলিমেন্টস কি কি হলো কিউ আর এস। এর এলিমেন্টস আমি ইজিলি পেয়ে গেছি। সো এভাবেই আমি আরেকটা জিনিস জানতে পারতেছি যে কিউ আর দুইটাই কি বিতে আছে, কিউ আর দুইটাই বিতে আছে এন্ড কিউ এস দুইটাই বিতে আছে। একটা জিনিস দেখো, যদি এস যেহেতু এতে আছে বাট এস কিন্তু বিতে নাই, এটা আমি কিভাবে বুঝলাম? এ এন্ড সি এর যে কমন এলিমেন্টস কিউ এস আছে মানে এস এতে ছিল, বাট যেহেতু এস বিতে নাই তখন যখন আমি এ ইন্টারসেকশন বি বের করতে গেছি কমন এলিমেন্টস তখন কি এখানে আসে নাই, এ সেটের মধ্যে আসে নাই এ ইন্টারসেকশন বি। তার মানে কি বিতে এস নাই। এস যদি না থাকে বিতে তাহলে বিতে কি আসছে শিওরলি আরেকটা এলিমেন্ট কি এ ইউনিয়ন সি, এই যে কিউ আর এস পি কিউ আর। তাহলে আমি বিতে এতটুকু আমি শিওর যে বিতে কিউ আর আছে, এতটুকু আমি লিখে ফেলি লাইক কিউ কমা আর বিলংস টু কি বি। আবার আমি দেখতে পাইতেছি কিউ এস দুইটাই সিতে আছে, তারপর আমি লিখতে পারি যে কিউ কমা এস উইচ বিলংস টু কি সি। ওকে, অ্যাগেন আমি একটা জিনিস দেখতে পাইতেছি যে আরে এ ইউনিয়ন বি এখানে কি কি আছে আমার? পি কিউ আর এস। এ ইউনিয়ন বি যখন আমি করতেছি তখন এ বি এর যতগুলো এলিমেন্টস আছে সবগুলো আমি পেয়ে যেতেছি। আমি একটা জিনিস জানি যে পি
সরি কিউ আর এস এই তিনটা কি এতে আছে, তার মানে কি পি বি তে আছে। যদি পি এতেও থাকতো তাহলে কিন্তু কমন এলিমেন্টস এখানে চলে আসতো, বাট যেহেতু আসে নাই, তার মানে কিউ আর এস যদি এতে থেকে থাকে তাহলে পি নিশ্চয়ই বিতে ছিল, যার কারণে আসছে। সো আমি এখান থেকে একটা জিনিস বলতে পারি ইজিলি যে পি বিলংস টু বি। অ্যাগেইন আমার কাছে কি দেওয়া ছিল, এ ইউনিয়ন সি, এটা ছিল কি কিউ আর এস টি। সেম ওয়েতে আমি যদি তাকাই, আমি জানি কি কিউ এস বিলংস টু সি, কিউ এস বিলংস টু সি, ওকে। আবার এই ইন্টারসেকশন সি যেটা ছিল কিউ এস, দেখো কিউ এস এতেও আছে কিউ এস সি তেও আছে, আবার এতে কি আছে আমার কিউ এস আর আছে। এখন আর যদি সি তেও থাকতো তাহলে কিন্তু এখানে চলে আসতো, যেহেতু আর আর এতে আছে, যে যদি আর সি তেও থাকতো তাইলে কিন্তু আর এদের কমন এলিমেন্টস এর মধ্যে চলে আসতো। তাহলে আমি কি জানি, আর সিতে নাই, যদি আর না থাকে তাহলে নিশ্চয়ই তিনটা এলিমেন্টস আছে কিউ এস এন্ড টি। তাহলে আমি লিখতে পারবো যে টি অলসো বিলংস টু কি সি। এই লজিকটাকে আমরা বুঝছি, লাইক আমি যেহেতু বলতেছি যে এ ইউনিয়ন সি, এ এন্ড সি এর মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সেগুলো কি কিউ আর এস টি। এন্ড আমি জানি যে এতে আছে কিউ আর এস, কিউ আর এস এতে আছে, তাইলে টি কোত্থেকে আসলো। এখন টি যদি এতেও থাকতো তাহলে যখন আমি ইন্টারসেকশন করছি তখনও কিন্তু চলে আসতো, কারণ কি কমন এলিমেন্টস হইতো, এন সে দুইটা কমন এলিমেন্টস কি টি হয়ে যেত তখন, তাহলে কিউ এস টি থাকতো। বাট যেহেতু টি নাই, সেহেতু টি কার হবে, সি এর হবে। এভাবেও তুমি ভাবতে পারো যদি পারো, অথবা আরেকভাবেও ভাবতে পারো যে লাইক আমি জানি কিউ এস বিলংস টু সি, কিউ এস বিলংস টু সি। এখন আমি যখন ইন্টারসেকশন করলাম আমি জানি যে সিতেও আছে এটা, এতেও আছে এটা। এখন এতে কিউ এস আরেকটা কি আছে আর, এই যে আর। এখন এই আর যদি সিতেও থাকতো তাইলে কিন্তু এখানে চলে আসতো আর, বাট যেহেতু নাই সে কারণে আমি জানি কি, তাইলে আর কি শুধু এর অংশ, সি এর অংশ না। যদি আর সি এরও অংশ হইতো তাহলে কি এখানে চলে আসতো কমন এলিমেন্টস, যেহেতু আসে নাই তার মানে কি সি এর এলিমেন্টস কি কি হবে, কিউ এস এন্ড টি। ওকে, তাহলে আমি সবগুলা পেয়ে গেছি অ্যাকচুয়ালি। এ ইকুয়ালস টু কি কিউ আর এস, বি ইকুয়ালস টু বি এর আমার কি কি কিউ আর এন্ড পি, এন্ড সি এর কি কি কিউ এস টি। ওকে, এই তিনটা সেট আমাকে আইডেন্টিফাই করতে বলছিল এন্ড আমি আইডেন্টিফাই করছি। ওকে, আই গেস এই কোয়েশ্চেনটা সবাই বুঝছো। এটা জাস্ট তোমাকে আইডেন্টিফাই করে করে বুঝতে হবে, লজিক মিলাই মিলাই দেখতে হবে যে ইন্টারসেকশন আর ইউনিয়নের যার বেসিকটা খুবই ভালো সে খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কি কি এলিমেন্টস কোন কোন সেটে আছে। সো আমি আবারও বলবো যে আগের ভিডিওটা দেখে আসো, তাহলে বুঝবা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো ভালো গ্রাস আসবে। ওকে, নেক্সট প্রবলেমে চলে যাই আমরা। ফাইন্ড এ ইউনিয়ন বি, এ ইন্টারসেকশন বি, এ মাইনাস বি এন্ড বি মাইনাস এ। চারটা জিনিস ফাইন্ড করতে বলছে। এগুলো ফাইন্ড করার জন্য কিন্তু তোমার ইয়াগুলো জানা থাকা লাগবে, এ সেট কি বি সেট কি। এখানে আসলে দুইটা কোয়েশ্চেন আছে, তুমি যদি এটা দিয়ে করো তাহলে এগুলা বাইট করবা, আবার এটা দিয়ে করলেও আলাদা আলাদা দুইটা এ বি পাবা, এ বি সেট পাবা, তাহলে আবার এটা বাইর করতে পারবা। আচ্ছা আমি বি নাম্বারটা করে দিই, তোমরা বাসায় এই নাম্বারটা ট্রাই করো। ওকে, দুই নাম্বারটা আমার কি বলছে, a equals to x such that, এটা আমরা কিন্তু আগে বলছিলাম x such that x এমন যে x স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু কি 0। আমার কি কি বলছে, b ইকুয়ালস টু x such that x স্কোয়ার মাইনাস 10x প্লাস 21 ইকুয়ালস টু 0। আর এটা কোয়াড্রেটিক ইকুয়েশন আমাকে দিছে, যে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করলে আমি দুইটা ভ্যালু পাবো। সো আমি সেটস গুলো আইডেন্টিফাই করতে পারবো, দুইটা ভ্যালু কি হবে আমার এ সেট, আর এই দুইটা ভ্যালু কি হবে বি সেটের। ওকে, এ সেটেরটা যদি আমি ডিটারমাইন করি, মাইনাস 7x প্লাস 12 ইকুয়ালস টু 0, এটা আমি ফার্স্টে তুমি জাস্ট ধরবা যে এটার যে কফিসিয়েন্ট আছে
কোএফিসিয়েন্ট, এটাকে এ, এটাকে কি বি ধরবা। দুইটার যে মাল্টিপ্লিকেশন হবে, লাইক এ অ্যান্ড বি হইতে হবে তোমার 12 এর সমান, অ্যান্ড এ মাইনাস বি যেটা, সরি এ প্লাস বি যেটা হইতে হবে সেটা হবে কি -7 এর সমান। ওকে, আমি যদি 12 কে ভাঙি তাহলে আমি এটা কিভাবে ভাঙতে পারি 3 × 4। আবার যদি -7 কে আমার করতে হয়, লাইক একটা নাম্বার যদি হয় 3, এর ভ্যালু যদি হয় 3, বি এর ভ্যালু হয় যদি 4, তাহলে আমার a প্লাস বি -7 করতে হইলে এ হইতে হবে -3, বি হইতে হবে -4। আই গেস এটা বুঝছো কিভাবে মিডল টার্মটা করলাম। সো আমি দুটো ভ্যালু পেয়ে গেছি যেভাবে আমি করব। x² minus 3x minus 4x plus 12 equals to 0. এখান থেকে যদি x কমন নিয়ে x minus 3 and -4 কমন নিলে x minus 3 equals to 0. x minus 3 into x minus 4 equals to কি 0. তাহলে x কি 3, 4, তাহলে a সেট কি 3, 4। আবার আমরা আসি, ওকে, এবার আমরা আসি বি সেটেরটা যেটা মিডল টার্ম ছিল, x² minus 10x plus 21 equals to 0. আমরা আবার সেম ভাবে থিঙ্ক করবো, লাইক a into b equals to কি 21 and a plus b হবে কি -10 এর সমান। এটাকে আমি কিভাবে লিখতে পারি 3 × 7 = 21। সো -3 -7 মিলে হয় কি -10। ওকে, মিলে গেছে আমার মিডল টার্ম, মানে দুইটা হচ্ছে 3 -3 আর -7। সো এখান থেকে আমি লিখবো x² minus 3x minus 7x plus 21 equals to 0. x কমন নিল x minus 3 minus 7 কমন নিলে x minus 3 equals to কি 0। তাহলে x equals to কি 3, 7। তাহলে b সেট কি আমার 3, 7। ওকে, কি বের করে বলছিল a ইউনিয়ন b। ওকে, a ইউনিয়ন b তুমি যদি বের করো তাহলে a ইউনিয়ন b এর যতগুলো এলিমেন্টস আছে সব চলে আসবে। মনে রাখবে যদি কমন এলিমেন্টস থেকে থাকে জিনিসটা রিপিট করা যাবে না, একবারই লিখতে হবে। লাইক 3 কিন্তু কমন এলিমেন্টস, এ সেটও 3 আছে, বি সেটও 3 আছে। এ এন্ড বি এর সব এলিমেন্টস কি হবে যদি আমি লিখি 3, 4, 7। ওকে, এবার হচ্ছে ইন্টারসেকশন বি বের করবো। কমন এলিমেন্টস কি আছে 3 আছে, শুধু কমন এলিমেন্টস এ এন্ড বি এর। এখন আমরা কি বের করবো a মাইনাস বি। আচ্ছা, নিচে নিচে লিখি a মাইনাস বি বের করবো আমরা। এর যতগুলো এলিমেন্টস আছে তার থেকে বি কে আমরা মাইনাস দিয়ে দেবো। 3 আছে, মানে এখন এখানে মাইনাস করার ক্ষেত্রে একটা জিনিস আছে, লাইক a মাইনাস বি যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কিন্তু শুধু 4 পাবো। কেন শুধু 4 পাবো? লাইক এতে কি ছিল 3, 4 and b তে ছিল 3, 7। এখন আমি যখন a থেকে b তে মাইনাস করতেছি 3 আছে আমার, 3 থেকে 3 চলে যেতেছে। ওকে, বাট 4 কি যাওয়ার মতো এখানে b তে কোনো 4 ছিল না? ছিল না, তাহলে কি 4 রয়ে যাবে। এখন কথা হইতেছে যে ভাইয়া যখন মাইনাস করলাম b তো একটা 7ও ছিল, 7টা কেন আসবে না? 7টা আসবে না কারণ 7টা এর অংশ ছিল না। যে স্ট্রিক্টলি মনে রাখতে হবে, যদি যখন আমি যেটা থেকে যেটাকে মাইনাস করব কমন এলিমেন্টস থাকলে ওগুলা মাইনাস চলে যাবে। এন্ড যদি আমি এ থেকে বি তে মাইনাস করি, লাইক এ থেকে বি, কমন এলিমেন্টস গুলো মাইনাস হয়ে যাবে এন্ড এ তে যে রিমেইনিং এলিমেন্টস গুলো বাকি থাকবে ওইটা কি হবে, ওইটাই হবে আমার এ মাইনাস বি। এটা স্ট্রিক্টলি মনে রাখবা যে বি তে যতগুলো এলিমেন্টস বাকি থাকুক না কেন, এ থেকে বি যখন আমি কমন এলিমেন্টস মাইনাস করবো, এ থেকে বি যখন মাইনাস করবো, কমন এলিমেন্টস মাইনাস হওয়ার পর এতে যেগুলো বাকি রয়ে যাবে ওইটাই হবে আমার সেই মাইনাস বি। আবার সেম গোস ফর বি, যদি হইতো যে বি মাইনাসে 3 বাদ যাইতো এন্ড বি তে কি এক্সট্রা 7 আছে, সো অ্যান্সার হইতো 7। এখানে 4 থাকুক, 4, 5, 6, 7 যাই থাকুক, সরি 7 থাকলে তো 7 চলে যেত, নাল সেট হইল। বাট 4, 5, 6 যাই থাকুক না কেন, শুধুমাত্র এই বি মাইনাস এ করার পর কমন এলিমেন্টস বাদ যাবে এন্ড বি তে যেগুলো থেকে যাবে ওগুলো আমি লিখে দিব। সো সেম ওয়েতে আমি যদি বি মাইনাস এ করি সেক্ষেত্রে আমাকে 3 গেল এন্ড বি তে শুধু 7 বাকি থাকবে, তাহলে আনসার হবে কি আমার 7। ওকে, আই গেস এটা উৎস। পরেরটা আসি আমরা, এই যে আমরা সেবার ওভারল্যাপিং অফ সেটস।
Okay, in a class of 25 students, 12 have taken economics, 8 have taken economics, but not politics. আচ্ছা, এই ভাষাগুলো বুঝতে হবে। 8 have taken economics, but not politics. Find the number of students who have taken economics and politics, and those who have taken politics, but not economics. Okay. এখানে মিললে আমাকে দুটি জিনিস বের করতে বলছে, যে নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন economics and politics both, and who have only taken politics but not economics, শুধুমাত্র পলিটিক্স পড়তেছে in a class of 25 students. আচ্ছা, এই যে 25 স্টুডেন্টস, এটা কি আমার ইউনিভার্সাল সেট? সবাইকে কম্প্রাইজ করে, যতজন ইকোনমিক্স পড়তেছে বা বোথ পড়তেছে বা পলিটিক্স পড়তেছে, সবাইকে কম্বাইন করে আমার টোটাল স্টুডেন্ট আছে 25. সো এটা হবে আমার এন, মানে ইউনিভার্সাল সেট বা ইউ যেটাই বলো। সো কার্ডিনাল নাম্বার অফ ইউ বা নাম্বার অফ এলিমেন্টস অফ ইউ কত? 25. 12 have taken economics. Economics আমি এ দিয়ে বলতে পারি, ই দিয়ে। আচ্ছা, আমি এ দিয়ে বলি, n of a equals to 12. আচ্ছা, একটা জিনিস এখানে ভালো মতো মনে রাখবা, যে এখানে কিন্তু বলে না যে 12 have taken only economics. যদি এমন হইতো তার মানে শুধু তারা ইকোনমিক্স পড়তেছে, তারা কিন্তু পলিটিক্স পড়তেছে না। যখন তোমাকে জেনারেলি বলবে যে 12 have taken economics, বা 12 জন কফি খায় বা 12 জন ক্রিকেট খেলে, তখন তোমাকে ধরে নিতে হবে 12 জনের মধ্যে এমনও আছে যে ক্রিকেট তো খেলে, ঠিক আছে, সাথে সে ফুটবলও খেলে, মানে সে ইকোনমিক্স তো পড়ে। 12 জন এমনও আছে, ঠিক আছে, বাট এদের মধ্যে তো কিছু তো পলিটিক্সও পড়ে, দুইটাই পড়ে। সো এন অফ এ বা নাম্বার অফ এলিমেন্টস অফ এ হোলটাকে বা জেনারেলটাকে মিন করবে সবসময়, যে কতজন ইকোনমিক্স পড়তেছে। হ্যাঁ, এদের মধ্যে এমন থাকতে পারে যে বোথই পড়তেছে, বাট দ্যাটস নট দ্য ম্যাটার আমি যখন লিখতেছি নাম্বার অফ এলিমেন্টস ফর সেট এ। সো এটা 12 and 8 have taken, এই যে পরেরটা দেখো, 8 have taken economics but not politics. এইটা মানে এটা হচ্ছে দে মেন দ্যাট তারা অনলি অ্যান্ড অনলি ইকোনমিক্স পড়বে, বাট তারা পলিটিক্স পড়তেছে না। সো এটা থেকে তুমি কি শিওর হইলা যে যতজন আছে এখানে, যেমন ছিল জেনারেল টার্মে, এখানে এমন হইতে পারে শুধু, ঠিক আছে, তারা ইকোনমিক্স পড়তেছে, বাট হয়তো বোধ একজন আছে দুইটাই পড়তেছে, বাট এটা আমাকে রেস্ট্রিক্ট করে দিছে যে না, শুধুমাত্র 8 জনই ইকোনমিক্স পড়তেছে and তারা পলিটিক্স পড়তেছে না। জিনিসটা আমার জন্য এখন কি আরো সহজ হয়ে গেল। সো এই যে 8 জনটা লেখছে, এটা তুমি কিভাবে লিখবা? এন অফ এ তোমার কাছে যেটা ছিল, সেটা থেকে তুমি যদি এন অফ এ ইন্টারসেকশন বি মাইনাস করে দাও, সেটা হচ্ছে কি তোমার নাম্বার অফ পিপল হু অনলি স্টাডিজ ইকোনমিক্স। এটা কিভাবে হইলো? ধরো যে এ নাম্বার অফ এলিমেন্টস অফ এ কি ছিল, জেনারেল টার্মে ছিল যে ঠিক আছে তারা ইকোনমিক্স পড়তেছে, বাট এদের মধ্যে হয়তো কয়েকজন আছে কি বোথ পড়তেছে। আর এটা থেকে যদি বোথ যারা পড়তেছে, যারা ইকোনমিক্স তো ঠিক আছে পড়তেছে, সাথে বোথ কয়েকজন থাকবে এর মধ্যে যারা দুইটাই পড়তেছে, ওদেরকে যদি আমি মাইনাস করে দিই যে বোথ কারা পড়তেছে, তাহলে আমি কি পাবো? নাম্বার অফ পিপল হু অনলি কি স্টাডিজ ইকোনমিক্স, তাই না? লাইক যে নাম্বার অফ এলিমেন্টস অফ এ ছিল জেনারেল টার্মে, যে ঠিক আছে তারা ইকোনমিক্স পড়তেছে, সাথে হয়তো পলিটিক্সও পড়তেছে কয়েকজন। বাট আমি যখন এটা বলতেছি যে এন অফ এ থেকে তুমি কমনদের বাদ করে দাও, মানে যারা দুইটাই পড়তেছে ওদের বাদ করে দাও, তাহলে আমি কি পেলাম? শুধু যারা ইকোনমিক্স পড়তেছে। ওকে, find the number of students who have taken economics and politics, who have taken both, like who have taken economics and politics, মানে দুইটাই পড়তেছে। তোমার একবার বের করতে হবে n of a intersection কি b। সাইড বাই সাইড বলছে who only studies কি taken politics, only politics পড়তেছে, পলিটিক্স n of b দিলাম। সো অনলি পলিটিক্স মানে কি? এখানে আমরা সাবট্রাক্ট করে দিব কি কমন যারা আছে ওদেরকে বাদ দিলে কারা কারা শুধুমাত্র পলিটিক্স পড়তেছে ওইটা আমরা বের করতে পারবো। ওকে, ফর্মুলা আমার কি ছিল? n of a union b equals to n of a plus n of b minus n of a intersection b. এই যে এখান থেকে এখানে আমি একটা জিনিস দেখতে পারতেছি যে এটা আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে, বাট সাইড বাই সাইড আমরা এটাও জানি না, দুইটা আননোন কি বের করতে পারবো? পারবো না। সো আমি কি করব, এই যে আমার এখানে আছে, এখান থেকে আমি কিছু একটা ডেরাইভ করে আনার ট্রাই করব। এখান থেকে আমি জানি না ইন্টারসেকশনের ভ্যালুটা কত, সো আমি এটাই লিখবো। নাকি এখান থেকে আমি লিখতে পারি যে n of a মাইনাস 8 আসলে হচ্ছে n of a ইন্টারসেকশন b, এটা আমি লিখতে পারি। সো লিখে দিই n of a ইউনিয়ন b
ফার্স্ট n অফ a এর ভ্যালু ছিল 12, n অফ b এর ভ্যালু দেয়া নাই, ওকে, তাইলে আমরা ওটাকে n অফ b হিসাবে থাকতে দিই, কোনো প্যারা নাই। n অফ b, আচ্ছা ইনার ক্লাস 25 স্টুডেন্ট, সরি এটা আমি লিখতে ভুলে গেছি। n অফ a ইউনিয়ন b আমার কাছে দেয়া ছিল, which is 25, ওকে, and n অফ a ইন্টারসেকশন b যেটা ছিল সেটা আমার কি n অফ a মাইনাস 8 বসাই দিই। সো মাইনাস যেহেতু আছে আগে, তাইলে মাইনাস 12, সরি মাইনাস 12 প্লাস 8, এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ওকে। সো বের করি আমরা n অফ a ইউনিয়ন b, আমার কাছে আছে 25, 12 12 গন, সো n অফ b প্লাস 8 থাকে, তাহলে n অফ b আমার বের হয়ে গেল, which is কত 17। n অফ b আমার কাছে যেহেতু বের হয়ে গেছে, সো একটা তো প্রথমে আমরা চাইছি n অফ b কে জেনারেল টার্মে, মানে এটা পলিটিক্স পরে ঠিক আছে, সাথে এদের মধ্যে এমনও থাকতে পারে যে সাথে ইকোনমিক্স পড়ে, তো আমার কাছে জেনারেল টার্মে চাইছে না, উই হ্যাভ টেকেন পলিটিক্স বাট নট ইকোনমিক্স, শুধুমাত্র পলিটিক্স চাইছে। আমরা কি করবো, সো আমাদের এখান থেকে কি বেরতে হবে, এন ইন্টারসেকশন বের করতে হবে, যারা কমন, যারা দুইটাই পড়তেছে ওদেরকে আমার বের করতে হবে। সো বের করি আমরা, ওই ফর্মুলাটাই আবার ওইখান থেকে বের করা যায়। সো আমরা জানতাম কি, লাইক ইন্টারসেকশনটা আমরা ডিরেক্ট বের করে ফেলি, লাইক n অফ a ইন্টারসেকশন b যেটা আমি জানতাম সেটা কি n অফ a মাইনাস 8, সো n অফ a কি 12 মাইনাস 8, which is কি 4, মানে চারজন এমন আছে যে দুইটাই পড়তেছে। সো আমি যদি এখন বের করি হু হ্যাভ টেকেন অনলি অ্যান্ড অনলি কি পলিটিক্স, সেটা সেটা যদি আমি বের করি তাহলে কি n অফ b মাইনাস n অফ a ইন্টারসেকশন b, which is n of b ছিল 70 and minus 4 13, বের হয়ে গেছে আমার দুইটা অ্যান্সার, যে দুটো আমার কাছে চাইছে। হ্যাঁ, so that's the answer of number of people who only studies politics but not economics. And okay, I guess কোয়েশ্চেনটা বুঝছো তোমরা। নেক্সট কোয়েশ্চেনে যায়। আচ্ছা আমরা একটু ভেন ডায়াগ্রাম দিয়ে তোমাদের দেখাই জিনিসটা, তাহলে তোমরা ভেন ডায়াগ্রাম জিনিসটা কি এটা ভালো মতো এক্সপিরিয়েন্স করবা। লাইক আমার কাছে কি ছিল, সে দাঁড়াও, আমার কাছে দুইটা ইয়ে ছিল, সেটা ব্ল্যাক করে দিই আমরা, ওকে। আমার কাছে কি ছিল, দুইটা সাবজেক্ট ছিল, একটা কি ইকোনমিক্স, যেটা সেটাকে আমি এ দিয়ে রিপ্রেজেন্ট করছিলাম, এ দিয়ে, আচ্ছা একটা এই যে এটা হচ্ছে আমার কি ইউনিভার্সাল, যেটা ইউনিভার্স বা ইউনিভার্সাল যেভাবে তোমার মন চায়, দেখি আমার ইউনিভার্সাল মানে সব স্টুডেন্টস, এই যে এন অফ ইউ যেটা দেওয়া ছিল। আচ্ছা এখানে তোমাদের কনফিউশন হতে পারে যে দুইটা জিনিস আমি সেম লিখছি, এন অফ ইউ। আচ্ছা খেয়াল করো, যখন তোমার ইউনিভার্সের ভিতরে দুইটা প্ল্যানেটই আছে, আর্থ ও জুপিটার, এন্ড তুমি দুইটার মধ্যে যে কোনো একটাতেই আছো, তখন আমি যখন এন অফ এ ইউনিয়ন বি করব, ওইটা যেটা হবে এন অফ ইউ যেটা ইউনিভার্সে সেমই তো হবে, তাই না? কারণ ইউনিভার্সের ভিতর প্ল্যানেটই আছে হচ্ছে তোমার দুইটা, আর কিচ্ছু নাই। সো তুমি ইন্টারসেকশন করলে যতগুলো এলিমেন্টস আসবে, ইউনিয়ন মানে ইউনিভার্সাল সেটে তো ততগুলোই আছে, এক্সট্রা তো কিছু নাই। কারণ কি, আমার কাছে আর কোনো প্ল্যানেট নেই ইউনিভার্সে। সো যখন তুমি দেখবা যেভাবে দুইটা ইয়া আছে, তখন তোমার বুঝে নিবা যে এন অফ ইউ যেটা, সেটা আসলে এন অফ এই ইউনিয়ন বি। কারণ দুইটাই প্ল্যানেট আছে, দুইটার মধ্যে যতজন পিপল আছে ওইটাই আসলে ইউনিভার্সে আছে, কারণ ইউনিভার্সে আর কোনো প্ল্যানেট নেই। সো আর্থ অ্যান্ড জুপিটারে যত মানুষ আছে 25, ওইটাই আমার ইউনিভার্সে আছে 25।
আই গেস ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আমরা এখানে আসি আবার। প্রথমত ইউনিভার্সাল সেট ছিল আমার 25, এটার ভ্যালু ছিল আমার 25। প্রথমে আমরা বলেছি ইন ক্লাস অফ 25 স্টুডেন্টস 12 হ্যাভ টেকেন, এই যে 8 হ্যাভ টেকেন ইকোনমিক্স বাট নট পলিটিক্স। আচ্ছা, আমি ভেন ডায়াগ্রাম দিয়ে দেখাই যে প্রথমে আমরা বসাবো কি, এইভাবে বসাবো। প্রথমে দুইটাই কে পড়ে, আমরা যখন আসলে তিনটা সেটের ওভারল্যাপিং এ যাবো তখন আমাদের প্রত্যেকটা ম্যাথসের ভেন ডায়াগ্রাম লাগবে। বাট যখন দুইটা পর্যন্ত থাকে তখন কি সিম্পল, তুমি যদি এই ফর্মুলাটা ভালো মতো জানো, তুমি যদি এই ফর্মুলা ইউজেস ভালো মতো জানো, তোমার যদি সেটস ইউনিয়ন এন্ড ইন্টারসেকশনের কনসেপ্ট ভালো থাকে, তোমার ভেন ডায়াগ্রাম লাগে না। বাট ম্যাথস শেষে আমরা ভেন ডায়াগ্রামটা বের করতেছি। ওকে, ভেন ডায়াগ্রামে এরিয়াটা কি, কমন এরিয়া বা কমন এলিমেন্টস। এখানে কমন এলিমেন্টস কি, লাইক আমার যারা ইকোনমিক্স পড়ে সেটা ছিল, আমি এ দিয়ে ডিফাইন করছিলাম, বি দিয়ে ডিফাইন করছিলাম। যে কমন এরিয়াটা কারা থাকবে, যারা দুইটাই পড়ে, দুইটাই পরে কতজন আমরা বের করছি, এই যে দুইটাই পরে কতজন, এই যে 4 জন পরে আমার দুইটা, বসাইলাম দুইটা, সরি 4টা, 4 জন পরে আমার দুইটা। ওকে, শুধুমাত্র এই যে এই এরিয়াটা দিয়ে কি বোঝায়, আমি যখন এই এরিয়াটাকে বাদ দিব, এই ফুলটা থেকে যখন আমি এই এরিয়াটাকে বাদ দিতেছি তখন কি বের হইতেছে, এইটুক বের হইতেছে। এইটুক কি বলতো, এইটুক হচ্ছে শুধু আমার এ সেটের অংশ। মানে এ সেট কি ছিল, যারা শুধু ইকোনমিক্স পড়ে, কারা শুধু কয়জন শুধু ইকোনমিক্স পড়ে, 8 জন শুধু ইকোনমিক্স পড়ে। সে ইন দ্য সেম ওয়ে, এই যে এটা ছিল আমার জেনারেল টার্মে, এই পুরোটা ছিল কি, এটা ছিল জেনারেল নাম্বার অফ এলিমেন্টস অফ বি। নাম্বার অফ এলিমেন্টস বি থেকে যখন আমি এটা মাইনাস করে দিলাম তখন আমার কি থাকলো, জাস্ট এতটুক থাকলো। এতটুক কি, কারা শুধু পলিটিক্স পড়ে, কারা শুধু, নাম্বার কত, 70। ওকে, এটা কত, সরি এন অফ বি ছিল 70, তাহলে এটা হবে কি 30। এখন তুমি প্লাস করো, এই তিনটা যে জিনিস, এই তিনটা যে নাম্বারস আসবে, লাইক নাম্বার অফ এলিমেন্টস অফ এ, কমন এলিমেন্টস, এন্ড নাম্বার অফ এলিমেন্টস অফ শুধু বি এন্ড শুধু এ এন্ড দ্যার কমন। সো টোটাল যদি তুমি করো কত আসে, সব সময় 25 আসতে হবে, মানে এ ইউনিয়ন বি এর সমান আসতে হবে। নাম্বার অফ এলিমেন্টস অফ অনলি এ and number of elements of only B plus their common elements এর যে অ্যাডিশন হবে এটা সবসময় 25 এর সমান আসতে হবে। ওকে, আগে সেটা বুঝছো। আমরা নেক্সট ম্যাথসে যাই। ইন আ গ্রুপ অফ 52 persons, 52 persons মানে কি, n of u মানে কি, n of a union b। কেন, আমার ইউনিভার্সে দুইটা প্ল্যানেট আছে, যদি দুইটা প্ল্যানেটে 52 জন থাকে তাহলে ফুল ইউনিভার্সে কত, 52 জন আছে। আইডেন্টিফাই করে বলছে 16 ড্রিঙ্কস টি বাট নট কফি, মানে 16 জন কি শুধুমাত্র শুধু অ্যান্ড শুধু টি খায়, মানে কি অ্যান অফ টি মাইনাস অ্যান অফ যারা বোথ খায়, টি ইন্টারসেকশন কফি, সেটা কত আমার 16। অ্যান্ড 33 ড্রিঙ্কস টি, এটা কিন্তু জেনারেল টার্মে বলছে, মানে 33 এর মধ্যে এমনও আছে যে টি খায় ঠিক আছে, বাট কিছু আছে যে তারা বোথই খায়। সো এটা আমার শুধু দিছে যে অ্যান অফ টি ইকুয়ালস টু কত, 33। দেখো এই দুইটা ইকুয়েশন মিলে কিন্তু আমি একটা আননোন যেটা আছে অ্যান অফ এটা, এটা কিন্তু বের করতে পারবো, লাইক কারা বোথ খায়। আচ্ছা, ওটা আগে বের করে ফেলি চলো। তাইলে আমার অ্যান অফ টি ইন্টারসেকশন সি কি বের হইলো, 33 মাইনাস কি 16, which is কত, 16×2 = 17। ওকে, আমি তিনটা জিনিস বের করে ফেলছি। এখন প্রথমে আমার কি চাইছে, হাউ মেনি ড্রিঙ্ক টি অ্যান্ড কফি, এই যে প্রথমটাতে আমি বের করেই ফেলছি, হাউ মেনি ড্রিঙ্ক টি অ্যান্ড কফি মানে বোথ খায়। এটা ইজি একটা জিনিস ছিল যে কারা বোথ খায়, বাট তোমাকে জাস্ট আইডেন্টিফাই করতে হইতো যে, প্রথমত আইডেন্টিফাই করতে হতো অ্যান অফ ইউ যেটা অ্যান এটা সমান। আবার যদি বলতো 16 ড্রিঙ্ক টি বাট নট কফি, মানে শুধুমাত্র এই যে ইকুয়েশনটাকে তোমার আইডেন্টিফাই করতে হইতো শুধুমাত্র কফি খায়, বাট সরি শুধুমাত্র টি খায় বাট কফি খায় না। যেহেতু সে শুধুমাত্র চা খায় কফি খায় না, সেক্ষেত্রে যারা কমন, যারা কফি টি বোথ খায়, ওদেরকে যদি আমি মাইনাস করে দিই আমি শুধু পাবো যে যারা শুধু টি খায়। ওকে, 1 নম্বরটা বের হইলো আমাদের 17, এন্ড 2 নম্বরটা আমাকে কি বলছে, হাউ মেনি ড্রিঙ্ক কফি বাট নট টি, মানে আমাকে কি বের করতে, হাউ মেনি ড্রিঙ্ক কফি অ্যান অফ শুধুমাত্র যারা কফি খায়, তাহলে আমার কি মাইনাস করতে হবে এখানে, আবার অ্যান অফ সি থেকে, জেনারেল টার্ম অ্যান অফ সি, এটার মধ্যে তারাও আছে যারা টি খায়, মাইনাস কি করে দিতে হবে, যারা টি খায় ওদেরকে আমি বাদ দিয়ে দিব, মানে তারা যারা টি এন্ড কফি বোথ খায়। অ্যান্ড লাইক ভেন ডায়াগ্রাম দিয়ে আবার বুঝাই,
এই যে এখন আমি একটু আঁকলাম, এভাবে বুঝে নিই। এই যে এই অংশটাকে আমি বাদ দিয়ে দিতেছি, তাহলে আমি কি পাইতেছি? শুধু বি পাইতেছি। আবার এখানে শুধু কি পাইতেছি? এ পাইতেছি, যদি আমি এই অংশটাকে বাদ দিয়ে দিই। সো জিনিসটা সেম। সো এন অফ সি মাইনাস এন অফ, যারা বোথ খায় তাদেরকে আমি বাদ দিয়ে দিলাম। সো এন অফ সি কি ছিল আমার? হুম 33 ডিং 3 টি টি টি। আচ্ছা, এন অফ সি আই গেস আমার দেওয়া ছিল না। ওকে, নো প্রবলেম। আমরা আমাদের ফর্মুলাতে ব্যাক করি, যেটা ছিল যে আমাদের এখানে একটু ফর্মুলাটা চেঞ্জ হবে, বাট প্যারা না। n of t union c equals to n of t plus n of c minus n of কি, যারা বোথ খায় ওদেরকে মাইনাস। সো এখান থেকে আমরা বের করতে চাইতেছি কি, নাম্বার অফ পিপল হু ড্রিঙ্ক কফি। আমি একবার বলি না হু ড্রিঙ্ক অনলি কফি, না, আমি বের করতে চাইছি হু ড্রিঙ্ক কফি, মানে এদের মধ্যে এমন থাকতে পারে যারা বোধ খায়, বাট ওইটা আমার প্যারা না, কারণ আমি বলছি কি অনলি দে ড্রিঙ্ক কফি, নাম্বার অফ পিপল হু ড্রিঙ্ক কফি। ওকে, বের করতে চাইতেছি অ্যান অফ সি কফি। সো অ্যান অফ টি ইউনিয়ন সি, নাম্বার অফ এলিমেন্টস অফ টি ইউনিয়ন সি মাইনাস নাম্বার অফ এলিমেন্টস অফ টি প্লাস নাম্বার অফ এলিমেন্টস অফ টি ইন্টারসেকশন সি। সো অ্যান অফ টি ইউনিয়ন সি কত? 17। অ্যান অফ টি কত? 33। আমাদের অ্যান অফ টি ইউনিয়ন সি যেটা, এটা তো ছিল আমাদের 52। এই যে এই জন্যই সমস্যাটা হয়েছে। এটা আসলে আমাদের সমস্যাটা মেনলি এখানে। এটাকে আমরা কেন এইভাবে লিখলাম? সব জায়গায় টি ইউনিয়ন সি লিখে এক জায়গায় লিখে দিয়েছি এ ইউনিয়ন বি। আচ্ছা, যাই হোক, এটা হবে 52। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস ভুল করছি, লাইক এন অফ টি ইউনিয়ন সি যেটা, ওইটা তো আসলে 52। ওকে, এন অফ টি ইউনিয়ন সি হচ্ছে 52 মাইনাস এন অফ টি যেটা ছিল আমাদের 33 আসলে, প্লাস এন অফ টি ইন্টারসেকশন সি which is 17। ওকে, মাইনাস করলে আমরা যেটা পাবো সেটা হইতেছে আমাদের 36। So number of people who drink coffee which is 36. So এখান থেকে আমরা বলতে পারতো যারা শুধুমাত্র কফি খায়, কারা শুধুমাত্র কফি খায়, সেটা হইতেছে যে n of c minus n of t intersection c, n of c 36, t intersection c 17, মাইনাস করলে আমরা পাবো 19। ওকে, এটা আমার সেকেন্ডের অ্যান্সার, এটা ছিল আমার ফার্স্টেরটার অ্যান্সার। ওকে, সো দ্যাটস ইট। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আজকের লেসন মেনলি ছিল হচ্ছে দুইটা সেট যখন ওভারল্যাপ করে ওইটার সাথে আমরা কিভাবে ডিল করব। সো এই তিন চারটা ম্যাথ, কয়টা ম্যাথ ছিল? একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা। এই পাঁচটা যে পারবে, যে ভালো মতো বুঝছে, সে বাকি দুইটা সেটের ওভারল্যাপিং এ যত ধরনের ম্যাথস আছে সবই পারবে। সো আমি প্রথমত বলবো, দুইটা সেট ওভারল্যাপ যদি মাস্টার করতে চাও, ফার্স্ট ইউ হ্যাভ টু নো অল দ্য বেসিক্স অফ ইন্টারসেকশন, ইউনিয়ন, তারপর হইতেছে যে আর ফর্মুলা। এই তিনটা জিনিস তুমি যদি জানো, তুমি দুইটা সেট ওভারল্যাপিং এ সব পারবা। সো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব তিনটা সেট যখন ওভারল্যাপ করবে তখন কি হবে। সো আমি বলবো যে আরো প্র্যাকটিস করো, তোমাদের স্যাররা যেখান থেকে ম্যাটেরিয়ালস দিবে বা ডিফারেন্ট টাইপ অফ বুকস থেকে প্র্যাকটিস করতে পারো। সো গো উইথ ইট, প্র্যাকটিস করো, এন্ড দ্যাটস ইট। ওকে।